কৌশল্যা মা, চিন্তা করতে পারবে না, চিন্তা করতে পারবে না, আমি তো অবাক। একটা প্যান্টুলুন পরেছে, আর উপরে একটা কি পরেছে ওই কাপড় দিয়ে ঘেরা মতো। সে আমি বুঝতেও পারলাম না সেটা জামা না ব্লাউজ, কিছুই বুঝতে পারলাম না। হাতে শাখা পলা নেই, কপালে সিঁদুর নেই, ঘরের বউ তো দূরস্থান, মেয়ে মানুষ বলেই মনে হচ্ছিল না। মনে হচ্ছে যেন একটা প্যান্টুলুন পরা সাহেব। আরে সে বলো না কৌশল্যা মা, চারপাশে কত ছেলে পাগলের মতো সব নাচছে। ছি 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 ছি, গায়ের লোকেরা দেখতে না ছ্যাঁচা করতো, ঢিটি পড়ে যেত সারা খাবে। খোকাটার জন্য না বড় কষ্ট হচ্ছে গো কৌশল্যা মা। সে আবার 4 চাকা গাড়ি চালায়, হাই হাই করে চালিয়ে যায় আর গাড়ি করে ফেরে। না নেশা ভাঙ করে কিনা বলতে পারবো না, তবে হ্যাঁ ওই ছাই পাশের গেলাস কিন্তু আমি হাতে দেখেছি, তবে খেয়েছে কিনা আমি বলতে পারবো না। হ্যাঁ পাঁচালি, পাঁচালি তো কোকার জীবনে পড়ে দিয়েছে গো। এমন পাঁচালি পড়েছে যে খোকার জীবন একেবারে ওষ্ঠাগত হয়ে গেছে। না কৌশল্যা মা, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি ওই মেয়ের হাত থেকে খোকাকে ছাড়িয়েই আনবো, ওর মুখও দেখার দরকার নেই। বাপরে বাপ, কি মেয়ে গো, কি তার মেজাজ, একেবারে ধরাকে সরাগেন করে গো, যেমন বাপ তার তেমনি মেয়ে। না মানে মেয়ে খুব ভালো, মিষ্টি মেয়ে, কি রূপ, মা লক্ষ্মী মতো। হ্যাঁ পাঁচালি পড়েনি তো কি হয়েছে? হ্যাঁ ক্লাবে ফুল প্যান্ট পরে গেছিল, বাপের পয়সায় গেছিল, তাই না? বাপের পয়সায় গেছি। হ্যালো শাশুড়ি মা, আমি হলাম জম, আর আমার সামনে আছে এই জমের বাচ্চা। আজ ওকে আমি মজা দেখাচ্ছি। বুধমণি এভাবে এগিয়ে আসবেন না, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, মুখটা টিপটিপ করছে, সারা গা আমার কাঁপছে। তোমাকে দেখে না আমার মা কালীর কথা মনে পড়ছে, মা ছিন্নমস্তা, মা ধূমাবতী, মা বগলা, মা তারা, মা জননী। তবে রে খুব লেগেছে, খুব লাগলো। আমার সমাজে শ্বশুরবাড়িতে বদনাম করা হচ্ছে, এমনিতেই তেতে আছে, তারপরে ঘি ঢালা হচ্ছে। নাটকুর একদিন কি আমার একদিন। কি হচ্ছে কি তোরে? কি হচ্ছে সব? কি রূপ দেখছি আমি আমার মেয়ের? বরের বন্ধুকে পেটাচ্ছে। আচ্ছা একটা মেয়ে হয়ে উঠ না, একটা নারী হয়ে ওঠার চেষ্টা কর। সাধারণ বাঙালি মেয়েরা যেরকম হয়, হ্যাঁ? কোন ছেলে তোর সঙ্গে ঘর করবে বলতো? শোনো, তুমি এখন শুধু গাঙ্গুলি পরিবারের মেয়ে নয়, জগন্নাথ মুখার্জির পুত্রবধূ। তোমাকে ওদের বাড়ির মতো হয়ে উঠতে হবে, বুঝতে পেরেছ? আর একটা কথা, কাল খোকা বাড়ি ফিরছে, তুমি ওর সঙ্গে যাবে। ড্যাডি আমাকে যেতে দেবে না। তোমার ড্যাডি কি করবেন না করবেন আমি জানি না, কিন্তু তুমি খোকার সঙ্গে কাল ফিরে যাবে, স্বামীর সাথে স্বামীর ঘর করবে। শুধু আমার বেলায় এসব কথা? ছোদ্দ তো এখানেই থাকে, তার বেলা? বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে, সেটাই নিয়ম। আর খোকা অত্যন্ত ভালো ছেলে,
কাল তুমি ওর সাথেই যাবে। আমি যাব না, যাব না, যাব না। সর্বক্ষণ শুধু খোকা খোকা আর খোকা। আমি কেউ নই না, এখন খোকাই তোমার নয়নের মনি হয়ে গেছে। আমি যাব না, ওই গ্রাম্য অপদার্থ লোকটার সাথে আমি কিছুতেই যাব না, কিছুতেই না। এই ঐশী বাচ্চাগুলো খেয়েছে? হ্যাঁ খেয়েছে। ছায়া দু কাপ লিকার করিস। Haisha, Husha, we all fall down. বাবা সুপার সুন্দর বলা হয়েছে। হ্যাঁ, ইংরেজি ভাষা খুব সুন্দর, কিন্তু তোমরা বাংলায় কিছু শেখোনি? ওমা খোকা, এসো এসো এসো, আমি জল খাবারের ব্যবস্থা করছি, এসো বসো। হ্যাঁ রে ঐশী, হ্যাঁ মামুনি। পরোটা হয়েছে? সমস্ত হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে, গাজরের হালুয়া হয়ে গেছে, পরোটাটা আবার জাস্ট নামাবো। বাহ, তোমরা একটু বসো, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। চল 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 চল। বসো। তোমরা তোমরা বাংলায় কিছু শেখোনি? জানো না? ওই যেমন ধরো, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী মদন, সঙ্গে যে যায় ভাগ্নি মদন, হ্যাঁ, কিংবা ওই ছিপ খান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দায় দূর পাল্লা। হ্যাঁ, এগুলো জানো না? হ্যাঁ লিসেন, ওরা তোমাদের মতো গাইয়া হবে না। ওরা কনভেন্টে লেখাপড়া করছে, ওরা বাংলা কবিতা জানে না। কনভেন্টে পড়লে বুঝি বাংলা শিখতে নেই? আমি তা বলিনি। হোয়াট এভার, ওদের তো গাইয়া বানাবো না। ওরা কনভেন্টে পড়ছে, বড় হয়ে বিদেশে যাবে, আর সেখানে ইংলিশটাই দরকার। সবাই যদি বিদেশে চলে যায়, তাহলে স্বদেশে কে থাকবে? এই শোনো, ক্যারিয়ার বলে একটা ব্যাপার আছে, জানো তো? জানবেই বা কি করে? তুমি তো একটা অশিক্ষিত, ইলিটারেট। স্ট্যাটাস কি জানো? স্ট্যাটাস, আভিজাত্য কি জিনিস জানো? জানবেই বা কি করে? তুমি তো একটা গাইয়া ভূত। যেমন বাবা তেমন মা, পরিবারের সব কটা লোক গাইয়া ভূত। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। আপনিও তো ছোটবেলায় ওই গ্রামেই থাকতেন। আপনার ডাকনাম নাকি পুটি রানী ছিল? পুটি রানী? পুটি রানী? মা, ও মা, তোমার ডাক নাম পুটি রানী ছিল? বলো না, যা, এসব কিছু না। বলো 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 ভাবি। সব বাজে কথা। দিদি, দিদি তোমার নাম পুটি রানী? ও কোনে বেশি পুটি রানী? তা বেশ না, ভালো নাম তো। সব নাম সব বাজে কথা কেন? এই এই যে খোকা বাবু, কে বলেছে তোমাকে? হ্যাঁ, কে বলেছে এই কথা? আগে আমার বাবা বলেছেন। আপনাকে নাকি ছোটবেলায় সবাই ওই পুঁটি পুঁটি বলে খেপাতো। তোমার নাম পুটি রানী? আরেকটা নামও জানি, যেটা শুনলে আপনারা সবাই হাসিতে ফেটে পড়বেন। আমাকে সবাই আপনারা খোকা খোকা বলে খেপান, আর আমার শ্বশুরমশাইয়ের নাম জানেন? এটা আমি জানি খোকা, এটা একদম এখানে না। মামুনি প্লিজ চুপ এই করো না না, না বলতে না, দাও না। তুমি বলো, তুমি বলো। এই মামু রেগে যাবে কিন্তু বলিস না। খোকা তুমি বলো। হ্যাঁ জামাইবাবু বলুন না, বলুন না। এই ছায়া চুপ কর। এই না, প্লিজ বলো। বলে ভাই, বলবে। ওনার নাম হচ্ছে, মানে ওনার ঠাকুমা ওনাকে বলতেন ভগা। Good morning. Good morning, everybody. যাই, আমি বরং পুজোটা সেরে আছি। এই বোধা, চল চল। কি ব্যাপার, সবাই তো হাসাহাসি করছে কেন? কি হয়েছে কি? হ্যাঁ মামু, হ্যাঁ, কি হলো? বলছি তোমার ঠাকুমা তোমাকে ভগা বলে ডাকতো? খোকা বাবু